বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো দুই ব্যক্তির মধ্যে ঝগড়া, শত্রুতা, তালাক ও মারামারি ও বিচ্ছেদ সৃষ্টি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এর আগেও আমার চ্যানেলে এই বিষয়ে 100-র উপরে আমল দিয়েছি। চাইলে সেই আমলগুলো আপনারা দেখে নিতে পারেন। ভবিষ্যতেও আপনারা এই রকম অনেক আমলই আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমল বর্ণনা করার আগে সর্বপ্রথম আপনাদেরকে যে কথাটি বলবো সেটি হচ্ছে, কোনো মতেই এই আমলটিকে অন্যায়ভাবে কোনো ভালো দুই লোকের বিরুদ্ধে করার চেষ্টাও করবেন না। যারা আল্লাহর খাস বান্দা, নিষ্পাপ বান্দা, ভালো মানুষ, তাদের বিরুদ্ধে কোনো মতেই এই আমল যদি আপনি প্রয়োগ করেন তাহলে এটার উল্টো ফল আল্লাহ তাআলা আপনার উপরে একেবারে গজব নাজিল করবেন। কারণ হচ্ছে এটি এমন একটি আমল, আমার আমলগুলো হচ্ছে একবারের জন্য যদি সঠিকভাবে কেউ করতে পারেন, ওই আমলটাকে পৃথিবীর কোনো শায়েক নেই এক আল্লাহ তাআলা ছাড়া নষ্ট করতে পারে। যাদের বিরুদ্ধে আমল করবেন তাদের সাথে ঝগড়া, মারামারি, বিচ্ছেদ, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত ওই দুই ব্যক্তি আর কোনোদিন একত্রিত হতে পারবে না। যখনই আপনারা আমল করবেন সাথে সাথে ওই দুই ব্যক্তির মধ্যে এমন ঝগড়া, এমন মারামারি, এমন বিচ্ছেদ হবে যে কেউ কারোর নামও শুনতে পারবে না। নাম শোনা মাত্রই তীরে বেগুনে জ্বলে উঠবে। চাইলেও তারা কখনো আর একত্রিত হতে পারবে না। একজন আরেকজনের জানের দুশ্মন হয়ে যাবে। একে অপরের নামে, মানুষের নামে বদনাম করবে মানুষের কাছে যে এর চাই তার খারাপ লোক পৃথিবীতে হতে পারে না। আপনারা কেউ তার সাথে মিশবেন না এবং দুইজন দুইজনের বিরুদ্ধে এত বদনাম করবে, এত শত্রুতা শুরু হয়ে যাবে যে ওই শত্রুতা এই জীবন আর কখনো কেউ তাদের মধ্যে আর ভালো সম্পর্ক গড়ে দিতে পারবেন না। এক আল্লাহ তাআলা ছাড়া আর কারো ক্ষমতা নেই তাদের মধ্যে আর পুনরায় সম্পর্ক জোড়া লাগাবে। তবে আপনারা এই আমল দ্বারা চাইলে কোনো জালেম ব্যক্তি, যে ব্যক্তি আপনার সংসার ধ্বংস করেছে, তার সাথে তার স্বামী অথবা স্ত্রীর বিচ্ছেদ ঘটাতে পারবেন। তবে ভালো লোকের বিরুদ্ধে করতে গেলে নিজের সংসারেই বড় ক্ষতি হয়ে যাবে, সেটা আমি আগেই আপনাদেরকে বলে রাখছি। ভালো লোকের বিরুদ্ধে আমার কোনো আমল অন্যায়ভাবে করার চেষ্টাও করবেন না। এটি থেকে আপনারা বিরত থাকবেন। যদি আমার আমলগুলোকে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারেন 100% কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। আমি যে আমলগুলো দিব শতভাগ পরীক্ষিত না হলে ওই আমলগুলো আমি অন্ততপক্ষে আমার চ্যানেলে আমি দিই না। আপনাদেরকে হচ্ছে এই আমল করার জন্য আমি যে বিষয়গুলো বলছি পরিপূর্ণভাবে আগে বুঝবেন, তারপরে হুবহুব যদি আমলগুলোকে প্রয়োগ করতে পারেন সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমল করার আগে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে। ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে যাদের বিরুদ্ধে আমল করবেন ওই দুইজনের চেহারার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আপনি আমলটি করবেন। আপনি হচ্ছে এই আমল করার জন্য দুটি কাজ করতে পারেন। আপনি হচ্ছে যে কোনো রুটি, আটার রুটি হোক, আপনার হচ্ছে ময়দার রুটি হোক অথবা পাউরুটি হোক, যে কোনো একটি রুটি আপনার সামনে রাখবেন। রাখার পরে আপনি যে কোনো কলম দিয়েই লিখতে পারবেন। তার আগে আপনাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে, সারফুল উম্মার এবং তাহসিন করে নিতে হবে। সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা এই আমল থেকে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই 3 দিন যে কোনো সময় করতে পারবেন। তবে যদি উত্তম সময় আমলটি করতে চান, যে সময়গুলো ঝগড়া, শত্রুতা, মারামারি, তালাক সৃষ্টি করার, বিচ্ছেদ সৃষ্টি করার আমল করলে দ্রুত কামিয়াবি লাভ করতে পারেন, এই সম্পর্কে যদি ধারণা পেয়ে সেই সময় আমল করতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে, লেখাগুলো মনোযোগ সহকারে পড়লে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে কোন ধরনের আমল করলে উত্তম রেজাল্ট পাবেন। আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে, এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, ফেরেশতা জগৎ, জিন জগৎ, রুহানি জগতের এত আশ্চর্য আমল পাবেন এবং শতভাগ পরীক্ষিত আমল পাবেন যা পৃথিবীর আর কোথাও পাবেন না। আপনাকে এই আমলটি করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমেই ওই রুটির উপরে এই যে তালসাম 3টি দেখতে পাচ্ছেন, একই তালসাম 3 বার লিখবেন। এই ঠিক আমি যেভাবে লিখলাম এখানে ঠিক হুবহুব আপনারা সেভাবে রুটির উপর লিখবেন। আগেই বলেছি যে কোনো রুটি হতে পারে, যদি সম্ভব না হয় কাগজের উপর লিখবেন, তবে রুটির উপরে লেখা উত্তম। লিখার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাওকিল। এই তালসামের খাদেমকে আপনি কি বলছেন,
কি কাজ করে দেবে আপনার, সেটা যদি ঠিক মতো তাকে বোঝাতে না পারেন, তাহলে সে কি কাজ করবে আপনার জন্য। এই জন্য আপনাকে যেটি করতে হবে, তাওকিল লিখতে হবে। তবে আপনারা অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন না, বাংলাতেই তাওকিল লিখবেন, কোনো সমস্যা নেই। আপনারা বাংলাতে লিখলে লিখবেন, এই তাওসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন সারা জীবনের জন্য ঝগড়া, শত্রুতা, মারামারি, বিচ্ছেদ ও তালাক সৃষ্টি করার এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি অমুক এবং অমুকের মধ্যে আপনি এই কথাগুলো লিখে ফেলবেন। তবে যদি আরবিতে এই কথাগুলো লিখতে চান তাহলে লিখবেন, তাওয়াক্কালু খুদ্দাম হাদা তালসাম আলা আদওয়াতিন মাদাল হায়াতি ওয়াল মুশাজাওয়াতি ওয়াল সিজারি ওয়াল ইনফিসারি ওয়া তালাকি আলুহা আলাজালু সাতু বাইনা ফুলান বিন ফুলানাতুন ওয়া ফুলানাতুন ইবনে ফুলানাতুন। বুঝতে পেরেছেন? যেভাবে বললাম আশা করি বুঝতে পেরেছেন। সেইভাবে আপনারা পরিপূর্ণ লিখে ফেলবেন। লিখার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, ওই রুটি অথবা কাগজ যেটার উপর লিখেছেন সেটা সামনেই রাখবেন, রেখে পবিত্র কোরআনে চলে আসুন। আপনারা অনেকেই রয়েছেন আরবি পাঠ করতে পারেন না, তারা বাংলা উচ্চারণ স্ক্রিন পেয়ে যাবেন। চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের জন্য সর্বোচ্চ যেভাবে আমল করতে পারেন সেটাই প্রয়োগ করে থাকি। আশা করি আপনারা উত্তম রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। একটু দয়া করে অপেক্ষা করবেন, আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা এখনই আমি পবিত্র কোরআন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব, যাতে করে আপনারা পরিপূর্ণভাবে আমলটি করতে পারেন, যাতে করে আমল করতে গিয়ে আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয়। আপনাদের এই যে দেখেন সূরাতুল জিলজাল, আপনারা যে কাজটি করবেন বিসমিল্লাহ ছাড়া কিন্তু পাঠ করবেন। ইজাজুল জিলাতিল আউযু জিলজালাহা থেকে শুরু করে আপনারা এই যে এই পর্যন্ত আশতাতান, এই আশতাতানে যখন আসবেন তখন 7 বার পাঠ করবেন। আশতাতান 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 7 বার হয়ে গেলে যে তাওকিল চারপাশে গুণ করে লিখেছেন, বাংলায় লিখেন আর আরবিতে লিখেন, আপনাকে সেটাই মুখে বলতে হবে এবং তালসামের মধ্যে ফু দিতে হবে, অর্থাৎ রুটির উপরে ফু দিতে হবে অথবা কাগজের উপরে ফু দিতে হবে। আবার এই সূরাটি পাঠ করা শুরু করবেন, ইজাজুল জিলাতিল আউযু জিলজালাহা থেকে শুরু করে আশতাতানে গিয়ে 7 বার বলে আবারও এইভাবে তাওকিল মুখে বলে ফু দিবেন। এভাবে 7 বার এই সূরাটি পাঠ করবেন। যখন আপনার এইভাবে পাঠ করা শেষ হয়ে যাবে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি আপনাকে আজিমাত বারহাতিয়া পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে। আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি, আপনারা দয়া করে একটু শুনেন, তারপরে কি করতে হবে সেটা বলে দিব। আপনারা পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। বারহাতিয়াতিন কারিরিন তাতলিহিন তুরানিন মাজ্জালিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশারিন কাদহিরিন নামুশালাকিন বারহাইউলা বাশকাইলাকিন কাদমাদিন আন গালারিতিন কাবারাতিন গায়াহা কাইদাহুলা শামহাহিরিন বিকাতাহনাইহিন বাশারিসিন তুনাসিন শামখাবারুখিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াগতাশি বিলাত শাক ভিলিন আমভিলিন জালদামিন মাহাদামা হালমাদিন ওয়ারদাবিহিন মাহফায়াদিন বিইজ্জাতিকা ইল্লামা আখাসতা সামাহুম ওয়া আবসারহুম সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই যে আজিমাত বরহাতি আপনাদেরকে পাঠ করে শোনালাম, আমার মুখ থেকে যদি শুনেন তাহলেও শোনা শেষ মাত্রই আপনাকে যে তাওকিলটি চারপাশে লিখেছেন সেটাই পড়ে আপনাকে তালসামের মধ্যে অর্থাৎ রুটির উপর অথবা কাগজের উপর ফু দিতে হবে। আর নিজে পাঠ করলে একইভাবে পাঠ করার পরে এই তাওকিল বলে আপনি ফু দিবেন। এইভাবে আপনি 7 বার আজিমাত বরহাতিয়া পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। রুটি অথবা তালসাম কাগজে যদি লিখে থাকেন, রুটিতে লিখে থাকে, সেটা আপনার সামনেই থাকবে। যখন আপনার পুরো এই কাজ করা শেষ হয়ে যাবে তখন দুইটির যে কোনো একটি প্রয়োগ করলেই কি করতে হবে সেটা বলে দিচ্ছি। একটি নিয়ম প্রয়োগ করলে সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যদি রুটির উপর লিখেন আর কাগজের উপর লিখেন তবে রুটির উপর লিখাই ভালো। যদি কাগজে লিখে থাকেন তাহলে অথবা রুটিতে লিখে থাকেন, ওই কাগজ অথবা রুটি কোনো বড় নদী অথবা সমুদ্র অথবা বড় কোনো পুকুর যেখানে অনেক পানি বা দিঘিতে ফেলে দিবেন। অথবা কুকুরে কে খাওয়াবেন এই রুটি, আপনি কালো কুকুরকে খাওয়ালে উত্তম হবে। এই দুইটির যে কোনো একটি প্রয়োগ করবেন, হয় পানিতে ফেলবেন অথবা কুকুরকে খাওয়াবেন। আপনি দেখতে পাবেন যখন আপনি কাজ করবেন তা 10 মিনিটের মধ্যেই
তাদের মধ্যে এমন ঝগড়া সৃষ্টি হবে তারা জীবনেও কখনো কার চেহারাও দেখবে না ইনশাআল্লাহ, সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে, একটু তারা এই জীবনে বেঁচে থাকতে আর কখনো একত্রিত হতে পারবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।